আসসালামু আলাইকুম। আমি আবু তাহের সিদ্দিকী আদনান, আইআইইউসির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আজকে আমি একটি ফ্লাটার অ্যাপ ডেভেলপ করেছি। অ্যাপটার নাম হচ্ছে জেন্ডো। এটা একটা টু ডু লিস্ট অ্যাপ, যেটা দিয়ে আপনারা আপনাদের ডেইলি কর্মগুলা এখানে অ্যাড করে রাখতে পারেন। অ্যালার্ম সেট করে রাখতে পারেন বিভিন্ন কাজের জন্য। তো চলেন একটা অ্যাপটা একটু ঘুরে দেখাই। সো অ্যাপের ইন্টারফেস হচ্ছে এটা। আপনি ঢুকলে প্রথমে অ্যাপে এটাই দেখতে পারবেন। দেন আপনি যদি এখানে সেটিংসে আসেন, সেটিংসে এসে প্রোফাইলে গেলে আপনি আপনার প্রোফাইলটা আপনি সেট করতে পারেন। প্রোফাইলে আমি আমার নাম দিলাম, তারপরে ইমেল দিলাম একটা। দেন আমি চাইলে এখান থেকে একটা এখানে ক্লিক করলে আমি আমার একটা ছবি সেট করতে পারবো। So, এটা যেহেতু আমার একটা ইমুলেটর, আমি এখানে কোনো ছবি পাচ্ছি না। সো ফোন থেকে যদি ইউজ করি তাহলে এখানে একটা ছবি অ্যাড করতে পারবো। দেন যদি সেভে ক্লিক করি, এরপরে ব্যাকে আসলে আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন মজার জিনিসটা হচ্ছে, আমি যদি অ্যাপটাতে আবার ঢুকি, দেখেন অ্যাপটাতে যদি আমি আবার ঢুকি তাইলে আমার সময় অনুযায়ী আমাকে একটা ওয়েলকাম মেসেজ দেখাবে। এখন আমি যদি এখানে ফ্লোটিং অ্যাকশন বাটনটাতে ক্লিক করি, তাহলে আমি আমার একটা টাস্ক অ্যাড করতে পারবো। ধরেন আমার জিমে যেতে হবে। আফটার দিলাম। তারপরে ধরেন আমি এটা কালকের জন্য সেট করে রাখলাম। অ্যালার্ম দিলাম একটা। অ্যালার্ম টাইম ধরেন 7টা বাজে, সন্ধ্যা 7টায় অ্যালার্ম দিলাম। দেন এখানে একটা ক্যাটাগরি সেট করতে পারবো, হয় জেনারেল দিতে পারবো অথবা আমি মন চাইলে এখানে অ্যাড ট্যাগ দিয়ে আমি নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। দেন এখানে যদি টাস্কটা ক্রিয়েট করি, আমার একটা টাস্ক ক্রিয়েট হয়ে গেছে। এন্ড এটা কালকে 8টা গিয়ে আহ, আমার একটা অ্যালার্ম বাজবে আর কি। সো এখন আমি চাইলে এটা এখান থেকে ডান করে দিতে পারবো। তারপরে আনডান করতে পারলাম, এডিট করতে পারবো। তারপরে এখন যদি আমি এখানে আসি, দেখেন আমার টোটাল টাস্ক আছে একটাও কমপ্লিটেড হয়নি। পেন্ডিং টাস্ক আছে একটা, কমপ্লিশন রেট 0। এখন যদি আমি এটা ডান করে দিই, তাহলে আমার এখানে টাস্ক একটা, ওই একটাই কমপ্লিটেড হয়ে গেছে, এখন কোনো পেন্ডিং নেই। 100% কমপ্লিশন রেট। তারপরে আমি য- আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে এখানে যদি এডিটে ক্লিক করি, এই ডিলিট বাটনটা দিয়ে ডিলিট করতে পারবো। এটা হচ্ছে একটা অপশন। তারপরে এদিকে আহ, এই সোয়াইপ করলে আরেকটা অপশন পাবো, এখান থেকেও চাইলে ডিলিট করতে পারবো। অথবা আমি যদি এখান থেকে ক্লিয়ার অল টাস্কে ক্লিক করি, দেন এখানে ডিলিট করে দিই, তাহলে আমার সবগুলা টাস্ক ডিলিট হয়ে গেল। আপনি চাইলে এখানে ডার্ক মোডও ইউজ করতে পারেন। ডার্ক মোডটাতে আমার মনে হচ্ছে অ্যাপটা একটু বেশি ভালো দেখাচ্ছে। তো এটাই হচ্ছে আমার আজকের অ্যাপটা। আপনি এখানে চাইলে আমার ইনফোগুলো দেখতে পারেন। এখানে আমার কয়েকটা লিঙ্ক আছে, ছবি আছে। তো এটাই হচ্ছে আজকের অ্যাপটা। চলেন একটু এবার আপনাদেরকে কোডগুলো একটু ঘুরে দেখাই। সো এটা হচ্ছে মেইন ডট ডার্ট। তারপরে এখানে আমার স্ক্রিনগুলো এখানে কোন কোন স্ক্রিন আছে: হোম স্ক্রিন, প্রোফাইল স্ক্রিন, ডেভেলপার স্ক্রিন। হ্যাঁ, তারপরে সেটিংসের জন্য আলাদা স্ক্রিন, আর অ্যাড টাস্কের জন্য আলাদা স্ক্রিন। দেন হচ্ছে যে এখানে থিম প্রোভাইড করতেছি আলাদা স্ক্রিন দিয়ে, ট্যাগগুলো প্রোভাইড করতেছি আলাদা স্ক্রিন দিয়ে। তারপরে এখানে টাস্ক ক্রিয়েট করার জন্য টাস্কের এই টাস্ক ডট ডাটা মডেল ক্রিয়েট করছি। দেন প্রত্যেকটা যখন একটা ইউজার যখন নিজের আইডি সেট করবে, সো এইগুলা এখানে অ্যাড হবে। তারপর নতুন একটা ট্যাগ ক্রিয়েট করলে এই ট্যাগ মডেল দিয়ে ওই কাজটা হবে। দেন এখানে সার্ভিসে করেছি কি, ওই যে অ্যালার্মের যে কাজটা,
সেটা আমার এই সার্ভিস ডট নোটিফিকেশন সার্ভিস ডট এটার মাধ্যমে হচ্ছে। তারপর থিমের মধ্যে রেখেছি আমার অ্যাপের যে কালারটা, ডার্ক মোড বা বিভিন্ন কালার, এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছি। So এইগুলা হচ্ছে এই অ্যাপ থিমের মাধ্যমে করছি আর কি। তো এটা হচ্ছে আমার আজকের অ্যাপটা। আশা করি আপনাদের কাজে আসবে, ইউজ করে দেখতে পারেন। আমি অ্যাপের ডাউনলোড লিঙ্কটা আমার এখানে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। আশা করি কাজে আসবে। আপনি চাইলে এখান থেকে আমার এই গিটহাবে এসে এই জায়গা থেকেও আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারেন। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো এটাই হচ্ছে অ্যাপটা। আশা করি আপনাদের কাজে আসবে। ইউজ করে দেখেন। ভালো লাগলে আমাকে জানান কেমন লাগলো।